মুসৌরি, কুইন অফ হিলস, ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের একটি অপূর্ব সুন্দর শৈল শহর। স্রোতস্বিনী কেএমটি ফলস, মাউন্ট হেরিয়েট ট্রেকের অ্যাডভেঞ্চার বা দালাই হিলের প্রশান্তি, তার সাথে জমজমাট মুসৌরি মল রোডের কেনাকাটা, খাওয়া দাওয়া, সব নিয়েই মুসৌরি চিরকালই ভ্রমণপ্রেমী মানুষকে বারবার আকর্ষণ করেছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মুসৌরি ভ্রমণের সমস্ত তথ্য, সাইট সিইং, থাকা, খাওয়া আর তার সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা মুসৌরি বেড়াতে এলে জানাটা খুবই জরুরি। প্রথমে ভেবেছিলাম দেরাদুন থেকে মুসৌরি পৌঁছে আজকের দিনটা রিল্যাক্স করে পরের দিন সাইট সিইং করব। তবে সস্তায় গাড়ি পেয়ে যাওয়াতে ঠিক করলাম একেবারে মুসৌরি সাইট সিইং করে তারপরই হোটেলে ঢুকব। গাড়ি ভাড়া কত পড়েছিল জানাচ্ছি একটু পর। মুসৌরির সাইট সিইংয়ের প্রথম গন্তব্য মুসৌরির সবচাইতে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট কেএমটি ফলস। আপনারা যদি মুসৌরি থেকেও সাইট সিইং করেন, চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরিয়ে সবার আগে কেএমটি ফলস দেখে নেওয়া, কারণ যত বেলা বাড়ে মানুষের ও গাড়ির দুয়ের ভিড়ই বেড়ে যায়। আমার গাড়ি প্রথমে এমন জায়গাতে থামলো যেখানে দূর থেকেই কেএমটি ফলসকে দেখা যাচ্ছে। মুসৌরি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই ওয়াটারফলটি মুসৌরি যমুনেত্রী রোডের উপরে অবস্থিত। পৌঁছে গেলাম কেএমটি ফলসের সামনে নামার রাস্তায়। কেএমটি ফলসের সামনে আপনি হেঁটে বা রোপওয়ে করে দুইভাবেই যেতে পারেন। রোপওয়ের টিকিটের মূল্য 200 টাকা। আমি হেঁটেই যাব ঠিক করলাম, তবে সাথে বয়স্ক মানুষ থাকলে রোপওয়ে করে যাওয়াই ভালো। বেশ অনেকটাই নামতে হয়, তবে আমার খারাপ লাগেনি। দুই ধারে অজস্র দোকান, একদম সকাল সকাল বলে অনেক দোকান এখনো খোলেনি। পথের মাঝেই রয়েছে বেশ কিছু বসার জায়গা, ছোট ছোট খাওয়ার দোকানও। অবশেষে পৌঁছে গেলাম ফলসের সামনে। সত্যি অসাধারণ। এই জায়গাটিকে ট্যুরিস্ট প্লেস হিসেবে প্রথম গড়ে তোলেন ব্রিটিশ অফিসার জন মেকিনান 1835 সালে। তারপর থেকে বহু পর্যটক এখানে বারবার ছুটে এসেছে। 4500 ফিট উচ্চতা থেকে নিচে নেমে আসছে এই দুধ শুভ্র জলপ্রপাত। এই জলপ্রপাতের নিচে স্নান করারও অপশান রয়েছে। দক্ষিণ পশ্চিমে অবস্থিত বাংলোকি কান্ডি এই জলপ্রপাতের অরিজিন। পরে এই জলপ্রপাত 5টি চ্যানেলে বিভক্ত হয়ে যায়। ট্যুরিস্টদের ভিড় এই সকালে না থাকায় বেশ কিছুটা সময় নিরিবিলি ও নিশ্চিন্তে কাটানো গেল। উপভোগ করলাম প্রকৃতির এই অনবদ্য সৃষ্টিকে। মুসৌরির নিকটতম রেলওয়ে স্টেশন হলো দেরাদুন, দূরত্ব 35 কিলোমিটার। পৌঁছতে সময় নেয় 1.5 থেকে 2 ঘন্টা। আর নিকটতম এয়ারপোর্ট জলি গ্র্যান্ট, দূরত্ব 60 কিলোমিটার। এছাড়া দেরাদুন থেকে মুসৌরি পৌঁছাবার জন্য বাস এবং শেয়ারিং কারও আপনি পেয়ে যাবেন। এরপর চললাম পরবর্তী ডেস্টিনেশন কোম্পানি বাগ, কোম্পানি গার্ডেন বা মিউনিসিপ্যাল গার্ডেনের উদ্দেশ্যে। মাঝে এই ভিউ পয়েন্টে গাড়ি কিছুক্ষণ দাঁড়ালো। পৌঁছে গেলাম কোম্পানি গার্ডেনে। এখানের এন্ট্রি ফি 50 টাকা। কোম্পানি বাগ একটি সুন্দর সাজানো গোছানো গার্ডেন এরিয়া, যেখানে রয়েছে নানা ধরনের ফুল, আর্টিফিশিয়াল ওয়াটারফল, লেক ও চিলড্রেন্স প্লে এরিয়া। মুসৌরি লাইব্রেরি চক থেকে যার দূরত্ব 3.5 কিলোমিটারের মতো। এই কোম্পানি বাগ বা মিউনিসিপ্যাল গার্ডেন হ্যাপি ভ্যালি এরিয়াতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন একাডেমির কাছেই অবস্থিত। এই পার্কটি দেখাশোনা করে গার্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব মুসৌরি। এই গার্ডেনের সাথেই রয়েছে একটি নার্সারিও। গার্ডেনটি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে।
কোম্পানি গার্ডেন দেখে এবার চললাম দালাই হিল ও বুদ্ধা টেম্পল দেখতে। মেন গেট থেকে ওপরে কিছুটা হাইক করে পৌঁছাতে হয় ভিউ পয়েন্টে, আর নিচের দিকে রয়েছে মনাস্ট্রি। প্রথমে চললাম ভিউ পয়েন্ট। সামান্য একটু হাইক করেই পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে। চারিদিকে কালারফুল ফ্ল্যাগ আর মাঝে বুদ্ধ মূর্তি। আর এই ভিউ পয়েন্ট থেকে চারিপাশের গাড়োয়াল হিমালয়ান রেঞ্জের 360 ডিগ্রি ভিউ সত্যি অনবদ্য। লাইব্রেরি চক থেকে দূরত্ব 3.3 কিলোমিটার। নিচের টেম্পল থেকে এই চড়াই প্রায় 400 মিটারের মতো, কিন্তু উপরে এসে আপনার মন ভরে যাবে। এই সুন্দর পরিবেশে অনেকটা সময় বসে কাটিয়ে যেতে ইচ্ছা করবে। ভিউ পয়েন্ট থেকে পৌঁছে গেলাম নিচে সেরুপ চোয়েফেলিং টেম্পলে। এই টেম্পল বা মনাস্ট্রির সামনে থেকে ভিউ খুব সুন্দর। এই মনাস্ট্রিটি লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত এবং কোম্পানি গার্ডেন থেকে দূরত্ব 2.5 কিলোমিটার। এই মনাস্ট্রিটিও হ্যাপি ভ্যালি আন্ডারেই পড়ে। হ্যাপি ভ্যালি হলো সেই জায়গা যেখানে দালাই লামা 1959 সালে রিফিউজি হিসেবে থেকে তিবেতিয়ান গভর্নমেন্টের প্রতিষ্ঠা করেন। সকাল 7টা থেকে সন্ধ্যে 5টা অবধি এই টেম্পল খোলা থাকে। এরপর পৌঁছে গেলাম পরবর্তী ডেস্টিনেশন জর্জ এভারেস্ট পিক মিউজিয়াম সামিট ট্রেক করার এন্ট্রি গেটে। এখানে টিকিট 200 টাকা, যা আমার একটু বেশি বলেই মনে হলো। নিচে থেকে 1.5 কিলোমিটার উপরে মিউজিয়াম, আর তার থেকে আরও 1 কিলোমিটার হাইক করে পৌঁছতে হবে সামিট বা ভিউ পয়েন্টে। মিউজিয়াম অবধি ওঠার জন্য জিপ আছে। আমি 100 টাকা দিয়ে তাই বুক করে নিলাম। আমি আপনাদেরও এই গাড়ি বুক করে নেওয়ার সাজেশন দেব, বিশেষ করে ওঠার সময়। না হলে নিচে থেকে ওপরে উঠে দেখে ফিরে আসতে সময় অনেকটাই লেগে যাবে আর শরীরও ক্লান্ত হয়ে পড়বে। গাড়ি পৌঁছে দিল মিউজিয়ামের সামনে। এই মিউজিয়ামে প্রবেশের জন্য আবার আলাদা টিকিট করতে হয়, আর তার সাথে আপনি চাইলে করতে পারেন এয়ার সাফারি। অনলাইন বুকিংয়েরও অপশান আছে, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তবে মিউজিয়ামের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। জায়গাটি খুবই সুন্দর, সামনে রয়েছে হেলিপ্যাড, আর এখান থেকে আবার পায়ে হেঁটে হাইক শুরু করলাম ভিউ পয়েন্টের জন্য। অনলাইন জর্জ এভারেস্টের জন্ম 4 জুলাই 1790। তিনি ছিলেন একজন ব্রিটিশ সার্ভেয়ার বা পরিমাপক এবং ভৌগোলিক। 1830 থেকে 1843-এর মধ্যে তিনি ভারতবর্ষে সার্ভেয়ার জেনারেল হন। মার্লো থেকে মিলিটারি এডুকেশন পাওয়ার পর মাত্র 16 বছর বয়সে 1818 সালে তিনি ভারতবর্ষে আসেন। উনি নিযুক্ত হন বিখ্যাত গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তিনি সেই সময় বড় ভূমিকা নিয়েছিলেন ভারতবর্ষের গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে, যা মধ্যপ্রদেশের শিলং মেরিডিয়ান আর্ক থেকে নর্থ নেপালের প্রায় 2400 কিলোমিটার অবধি বিস্তৃত ছিল। এই স্থানে উনি 11 বছর থেকেছিলেন। তারপর 1843 সালে ইংল্যান্ডে ফিরে যান। তার সেই থাকার জায়গায় বর্তমানে মিউজিয়াম। ওনার নাম অনুসারেই পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের নাম হয়েছে। তবে নিচে মিউজিয়াম বা হেলিপ্যাড থেকে এই চড়াই কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। তবে রাস্তায় ছোট ছোট ঝুড়ো পাথর থাকায় একটু সাবধানে ওঠা বা নামা করতে হয়, না হলে পা ফিসলে যেতে পারে। পৌঁছে গেলাম ভিউ পয়েন্ট বা সামিটে। চারিদিকে রং বেরঙের ফ্ল্যাগ লাগানো, আর এখান থেকে চারিদিকে 360 ডিগ্রি ভিউ সত্যি অপূর্ব। এতটা চড়াই করা ফাইনালি সার্থক। এই প্রসঙ্গে বলে রাখি, জর্জ এভারেস্টে সরাসরি কোনো কানেকশন নেই মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপার ব্যাপারে, কিন্তু তিনি অ্যান্ড্রু স্কট ওয়াক ও রাধানাথ সিকদারকে দায়িত্ব দিয়েছিলেন। পরে তারাই মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করে। ভিউ পয়েন্ট থেকে নেমে এলাম হেলিপ্যাডে ও তারপর নিচে অবধি পায়ে হেঁটেই নামলাম। নামার সময় মনে হলো সত্যি ওঠার সময় জিপ বুক করাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হয়েছে।
এরপর চললাম ভাট্টা ফলসের উদ্দেশ্যে। মুসৌরি থেকে জর্জ এভারেস্টের ডিস্টেন্স 5.5 কিলোমিটার আর ভাট্টা ফলস 8 কিলোমিটার। পৌঁছে গেলাম ভাট্টা ফলসের পার্কিং এরিয়ায়। এখানেও রোপওয়ে করে নিচে যাওয়ার ব্যবস্থা রয়েছে। ওয়ান ওয়ে বা টু ওয়ে আপনারা পছন্দ অনুযায়ী টিকিট কেটে নিতে পারেন। রোপওয়ে করে যাওয়া ও ফিরে আসার জন্য জনপ্রতি ভাড়া 250 টাকা, আর শুধু যাওয়া বা শুধু ফিরে আসার জন্য টিকিট ভাড়া 150 টাকা। রোপওয়ে থেকে একটু এগিয়ে হাঁটা পথেও যাওয়া যায়। আমি ঠিক করলাম নামবো হেঁটে, আর ওঠার সময় রোপওয়ে করে ফিরে আসবো। চলেছি মুসৌরির আজকের সাইট সিইংয়ের শেষ পয়েন্ট ভাট্টা ফলসের উদ্দেশ্যে। ভাট্টা ফলস যাওয়ার জন্য রোপওয়ে রয়েছে, তবে আমি হেঁটেই যাচ্ছি। হাঁটারও রাস্তা রয়েছে, পাশে রাস্তা, বাধাই রাস্তা, কোনো অসুবিধা নেই। মোটামুটি 1.5 কিলোমিটার মতো রাস্তা। পরে দেখলাম সিদ্ধান্তটা একদম ঠিকই ছিল। রাস্তাটি বেশ নির্জন ও সুন্দর, হাঁটতে ভালোই লাগছিল। ভাট্টা ফলস একটি প্রাকৃতিক জলপ্রপাত যা 30 ফিট উচ্চতা থেকে নেমে এসেছে এবং একটি ন্যাচারাল এনসার্কেল পুলে মিশেছে। ফলসটি খুব বড় নয়, তবে ফলসের পাশে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এটি একটি পিকনিক স্পটও। নিচে রয়েছে একটি সুসজ্জিত গার্ডেন এরিয়া। রোপওয়ে টিকিট কাটা থাকলে আলাদা করে আর এন্ট্রি টিকিট লাগে না। ভিতরে আছে একটি ছোট্ট লেক যেখানে বোটিং করার অপশন রয়েছে, আছে ক্যাফে এরিয়া, বসে আড্ডা দেওয়ার জায়গা। ওভারঅল বেশ সুন্দর। কিছুটা সময় এখানে কাটিয়ে ফিরে চললাম রোপওয়েতে। তবে মুসৌরি লেকের মেনটেন্যান্সের কাজ চলায় বন্ধ ছিল। আর মুসৌরির হাইস্ট পয়েন্ট লালটিব্বা আমি এরপর ল্যান্ডার থাকাকালীন পা হেঁটেই পৌঁছে গিয়েছিলাম। আমি সিঙ্গেল পার্সন ও এখন অফ সিজন থাকায় গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা। দেরাদুন থেকে মুসৌরির সাইট সিইং করে মুসৌরির হোটেলে ড্রপ। ড্রাইভারের নাম ও ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। নর্মালি এখানে সাইট সিইংয়ের কার ফেয়ার কিন্তু অনেকটাই বেশি, তার সম্বন্ধে জানাচ্ছি একটু পরে। তবে দেরাদুন বা লোকাল ট্যাক্সি স্ট্যান্ড ছাড়াও অন্য কোনো জায়গা থেকে গাড়ি বুক করলে কোন কোন পয়েন্ট দেখতে চান আগে থেকে ভালো করে কথা বলে নেবেন। এবারে আসা যাক মুসৌরিতে থাকার ব্যাপারে। মুসৌরিতে থাকার জন্য অনেক হোটেল, রিসর্ট, ডরমেটরি সবই আছে। আমি এখানে ছিলাম একদিন একটি সুন্দর হেরিটেজ প্রপার্টি যা মল রোডের একদম কাছেই লাইব্রেরি চক থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থিত, হোটেল পদ্মিনী নিবাসে। আর একদিন ছিলাম দ্য হস্টেলার্সের ডরমিটরিতে, যেটি পদ্মিনী নিবাসের একদম কাছেই। হোটেল পদ্মিনী নিবাস আর হস্টেলার্স নিয়ে সম্পূর্ণ ভিডিও আমি আগেই পোস্ট করেছি, লিঙ্ক আমি আই বাটন ও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মল রোডটি ঘুরে দেখতে ও খাওয়া দাওয়া করতে। মুসৌরি বেড়াতে এলে কোন কোন রেস্টুরেন্ট ও ক্যাফেতে খাওয়া দাওয়া করতে পারেন তা নিয়েও একটি কমপ্লিট ভিডিও আমি আগেই পোস্ট করেছি, তার লিঙ্কও দিয়ে দিলাম আই বাটন ও ডেসক্রিপশানে। রেস্টুরেন্ট, ক্যাফে, মার্কেট, হোটেল, রিসর্ট নিয়ে জমজমাট মুসৌরি মল। আজকের মতো ঘোরা শেষ করে ঠিক করলাম কাল সকালে বাকিটা ঘুরে দেখব। পরের দিন সকালে প্রথমে পৌঁছালাম পিকচার প্যালেস। আপনি যদি মুসৌরি লোকাল সাইট সিইং, মুসৌরি থেকে দেরাদুন রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট পৌঁছতে চান, বা মুসৌরি থেকে ধনৌল্টি, চাকরাতা প্রভৃতি জায়গায় যেতে চান, তাহলে পিকচার প্যালেসে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে ট্যুর ও প্লেস অনুযায়ী প্রাইস বলা আছে। ঠিক একই রকম ট্যাক্সি স্ট্যান্ডও রয়েছে মুসৌরি মল রোডের অপর পারে লাইব্রেরি চকের সামনে। এছাড়া সস্তায় ঘুরতে চাইলে 500 টাকা বা 700 টাকা স্কুটিও ভাড়া পাওয়া যায়। আর ট্যাক্সি স্ট্যান্ড ছাড়া গাড়ি বুক করলে দাম দেওয়া করারও একটা সুযোগ পেয়ে যাবে। পিকচার প্যালেসের সামনে ক্যামেলস ব্যাক রোড ধরে চললাম লাইব্রেরি চকের দিকে। মল রোড ধরে যেমন যাওয়া যায় তেমন ক্যামেল ব্যাক রোড ধরেও যাওয়া যায়। তবে ক্যামেলস ব্যাক রোডের পরিবেশ একদম শান্ত নিরিবিলি।
আর দৃশ্য অসাধারণ। এই 2-2.5 কিলোমিটার রাস্তা এই পথ ধরে হাঁটতে আপনার সত্যিই ভালো লাগবে। ক্যামেলস ব্যাক রোড তৈরি হয়েছিল 1845 সালে সুন্দর পরিবেশে হিমালয়ান রেঞ্জের দৃশ্য উপভোগ করার জন্য। এটি লাইব্রেরি চকের কাছে হাওয়াঘর, যা আগে স্ক্যান্ডেল পয়েন্ট নামে পরিচিত ছিল, তাকে যুক্ত করেছে, যা প্রধানত একটি ভিউ পয়েন্ট বা সিটিং এরিয়া, যেখানে বসে নির্ভীতে দুন ভ্যালি ও হিমালয়ান রেঞ্জের বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, চৌখাম্বা, নন্দাদেবী এবং ত্রিশূল শৃঙ্গের দৃশ্য উপভোগ করা যায়। পথমধ্যে আছে টেলিস্কোপ পয়েন্ট এবং একটি ক্রিমেটোরিস, যা মুসৌরির সবচাইতে প্রাচীনতম। 1829 সালে এটি তৈরি হয়। আরও কিছু দূর হাঁটার পর পেলাম সাতসাং মুসৌরি এবং ফাইনালি পৌঁছালাম হাওয়া মহল ভিউ পয়েন্টে। এখান থেকে আপনারা চাইলে সানসেটের ভিউ উপভোগ করতে পারেন। কিছুক্ষণ এই জায়গাতেই থেকে গেলাম। এই শান্ত সুন্দর পরিবেশ আর প্রকৃতির এই সৌন্দর্যে দুই চোখ জুড়িয়ে গেল। হাওয়া মহল থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মল রোডের অপর প্রান্ত গান্ধী চক বা লাইব্রেরি চকের সামনে। এখানেও অনেক হোটেল এবং রেস্টুরেন্ট আছে। দেখলাম একটি ধর্মশালা। এছাড়া এখানে GMBN এর হোটেলও রয়েছে। আপনারা চাইলে ই-রিক্সা করেও মল রোড ঘুরে নিতে পারেন। এছাড়া দেখে নিন মল রোডের কুলরি বাজারের কাছে সেন্ট্রাল মেথডিস্ট চার্চ, যেটি তৈরি হয়েছিল 1885 সালে। ব্রিটিশ ক্যাপ্টেন ফ্রেডরিক ইয়াং ও তার সাথে FJ শোর 1827 সালে দুন ভ্যালি থেকে উপরে পাহাড়ে চড়া শুরু করেন। তাদের সেই যাত্রায় এই হিল স্টেশনের প্রস্তুতির শুরুটা করে দেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানের উচ্চতা প্রায় 2000 মিটার। বহু বিখ্যাত মানুষ মুসৌরি ও তার সংলগ্ন ল্যান্ডোরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানেই থেকে গেছেন, যেমন রাস্কিন বন্ড, বিল অ্যাটকিন প্রমুখ। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে। সূর্যাস্তের কমলা আলোয় মোহময়ী হয়ে উঠেছে এই শৈল শহর। তবে 2 দিনে এই মুসৌরি ভ্রমণের স্মৃতি মনে থেকে যাবে বহুদিন। এরপর এখান থেকে যাব কাছেই ল্যান্ডোরে, সেখানে কাটাবো একদিন। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আরও এরকম অনেক ট্রাভেল ও ফুড রিলেটেড ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।